আজকে আমি আমার বান্ধবীর সাথে আজকে জোলো চিপস প্র্যাঙ্ক করতে চলেছি। হ্যাঁ, জোলো চিপস প্র্যাঙ্ক করতে চলেছে, একদম ধামাকাদার। তো ও আসছে, মানে এই জিনিসটা মারাত্মক হতে চলেছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। গাইস, তো তোমরা দেখতেই পারলে ওরা চা খাচ্ছিল, সেই ফাঁকে আমি ঘরে গিয়ে মুড়ি মাখার নাম করে জোলো চিপসটা খোলার চেষ্টা করছিলাম। তো চেষ্টা কি, খুলেই ফেলেছি অলরেডি। দেখেছো, সব জায়গায় কিন্তু ওয়ার্নিং দেওয়া ছিল যে কীরকম ঝাল, কী বৃত্তান্ত, কি না। তো চলো নিয়ে যাওয়া যাক ওই ঘরে। তার আগে জোলো চিপসটা খুলি, তোমরা দেখো যে জোলো চিপসটা দেখতে কেমন। মাত্র একটা চিপস আর এত দাম, বাবারে বাবা। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আমি টুকরো টুকরো করে চিপসের মধ্যে দিয়ে ভরে নিয়ে যাব ওকে খাওয়ানোর জন্য। আর হ্যাঁ গাইজ, ভিডিওটা করার জন্য আমার আর জামা কাপড় চেঞ্জ করা হয়নি। জামা কাপড় চেঞ্জ করলে ও বুঝতে পারতো যে আমি কোনো না কোনো ভিডিও করছি, ও জানে জাস্ট আমি ব্লগ করব। তো দেখো তোমরা ভিডিওটা, তার মধ্যে সানডে সাসপেন্ডও শুনছিলাম আমরা। তো তোমরা এখন আরও ঠিক করে আমরা মুড়ি মাখছি, সব কিছু আছে, যেখানে চা খেয়েছে ওরা, আর এই যে এখানে দই টই আছে সব কিছু। আবার এখানে ওরা এই যে সানডে সাসপেন্ড দেখছে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তুমি আমার পুরো কথাটাই শুনবে না, যেই কথা উঠলো অমনি তোমার দেখলাম। রাজ্যের খা কি দেখতে কি দেখেছো? যাও যাও, আর দুদিন অফিস কামাই করেছো, মনে হচ্ছে কোনো বাচ্চা কাঁদছে। এই কি এখন যাও না দেখো না একবার। আর তো তাই মনে হয়। এখন তাড়াতাড়ি করে দরজা খুলে দিও না, আগে গ্লাস দিয়ে দেখবে, কি দরকার জানবে, তারপর দরজা খুলবে। পরিবেশ ভালো নয়। ও নিয়ে করো না, আমি সাবধানেই থাকবো। ঠিক আছে, আমি বেরোলাম তাহলে। দুগ্গা দুগ্গা। এই রে, এখনই জলটা যেতে হলো। এখানে আবার যখন তখন জল চলে যায় দেখছি। জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। চলে এলো বোধহয়। বাবারে বাবা, সব যেন একসঙ্গে হচ্ছে। আরে বাবা, যাচ্ছি। আশ্চর্য, 1 মিনিট দাঁড়াতে পারবেন না। চাটা বসিয়ে আসতে তো দাও। কে? অম্বিকে ছেলে নাকি? কে জানে কি? আশেপাশে যে কাউকে জিজ্ঞাসা করবো, এই ফ্ল্যাটে একটাও ফ্যামিলি থাকে না। বড় মুশকিল। গেল নিশ্চয়ই কেউ বদমাইশি করছে। এই কে রে? আরে বাক্সটাতে কিছু আছে মনে হয়। তুই কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বারংবার সুমিকে ফোন করার, সুমি গেল কোথায়? ও কি জানি না, ওর জন্য আমার টেনশন হয়। কি হলো কি অম্বিকে, এত চিন্তিত কেন? আর বলো না বললি, আমি বলেছিলাম না। কি বললি জায়গা? খুঁজতে খুঁজতে আমি যখন সেখানে গেলাম, বিকট নারী মূর্তি সুমির কল আসছে। বলে আমি ঝাঁপিয়ে পড়লাম। নারী দেখে কোনো কাজই হলো না যেন। বিপরীতে মহিলা পেটে প্রবল এক ধাক্কায় আমি ওদিকে সুমির আর্থ চিৎকার আমার বুক ফাটিয়ে দিচ্ছে। ব্যাগের থেকে একটা বাক্স বের করলাম অতি কষ্টে। শব্দে ছিটকে মাটিতে পড়ল। এখন কেমন লাগছে শুনি? ঠিক আছে গাইস, জাস্ট ওর চোখটা তোমরা দেখো, মানে ওর অবস্থাটা এতটাই खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। আরে এইটা একবার চেটেছি ভাই, সবার ফার্স্ট। আমার জাস্ট ছোটটা চলে যাচ্ছে এখন।
অম্বিকেশ সুমি মনে হয় সঙ্গীত একটু খায় খা আর আমাকে একটু দিয়ে চলো চিপসটা। কি বলছো নাকি? হ্যাঁ ঠিকই বলছি। ওই সেম ফ্ল্যাটে না কিছুদিন আগে আমার মাসুতো দাদা থাকতো বুঝলি, আর তার পরিবারের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। কি ঘটনা? তোরা মানে তুমি বলতে চাইছো এইটুকু বাই ভূত? এক্স্যাক্টলি। ওখানে ওই ফ্ল্যাটে বেশ কিছু বছর আগে একটা কেমন বাচ্চা লঙ্কার ছেলে আর তার মা থাকতো। তারপর কিভাবে জানি না ছেলেটা ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। এরপর আমি দেখছি। গাইস ওকে অর্ধেকের বেশি খাইয়ে দিয়েছি জলো চিপস, ওর অবস্থা। তুই इसकी माँ का भोला चेहरा। গলায় মোটা সোনার চেন চকচক করছে, হাতে সোনালি ব্রেসলেট। কি জানে পকেটে রিভলভার নেই, ট্রেন থেকে ছিটকে পড়লো। আমার মাথার পিছনের শিরা উপশিরায় ওই অ্যালার্ম চেনটার কাছে গিয়ে সজোরে সেটা টানলাম। গাড়িও কষে থামলো সঙ্গে সঙ্গে। আমি দেখতে যাব লোকটা আদৌ বেঁচে আছে কিনা। সঙ্গে সঙ্গে দূরপাল্লার একটা ট্রেন ঠিক পাশের লাইন দিয়ে গাইস আবার আমরা মুড়ি খেতে শুরু করলাম। থেকে বেরোতেই তুই একটু রিভিউ দে কিরকম ঝাল ছিল। যখন খাবি ঠিক আছে কার মাথা চলে যাচ্ছে। কিন্তু হাওয়া না না আমি বলছি এত ঝাল কেন, লঙ্কা নাকি? এখন অতটা ঝাল লাগছে না, সবাই যেরকম বলে সেরকম না। তোমার কিরকম ঝাল লেগেছে সেটা বলো। আমি তো খাইনি বেশি, হ্যাঁ তাও একটুখানি খেয়ে তোর কিরকম লাগলো? একটুখানি যখন খেয়েছিলাম তখন জ্বলছিল, তো এখন জ্বলছে না, এখন নরম। ওটা তাহলে কিছুক্ষণের জন্য তার ঝাল লাগবে, ঝাল লেগে চোখ মুখ দিয়ে একটু জলটা বেরাবে, ওইটুকুনি, ওর বেশি অতটাও ঝাল। আমি এইটুকুনি খেয়েছি, এইটুকুনি আমারও খেয়ে প্রথম একটুখানি ঝাল লেগেছে, বাট তারপরে আর আমার ঝাল লাগেনি। ব্যাস সবাই এটা করে জাস্ট নাটক, আমরা একদম শিওর সঠিক কথা বলছি, তা নাহলে আমাদেরও চোখ মুখ পোত দিয়ে সব জায়গাতেই জল বেরিয়ে যেত। তো দেখো যে খেয়েছে তার অবস্থা এখন পুরো নর্মাল। অন্ধকারে ল্যাম্পের আলোয় কেমন লাগলো চুমু? লজ্জা লেগেছে। ইস, আমি পালাচ্ছে। ব্রেসলেটটা যে নিয়ে এলে আরগুলো তো নিয়ে আসতে পারোনি, সেইগুলো দিতে এসছি। কিন্তু আপনি তো ফাইনালি গাইস ওরা চলে গেল। সত্যি বলতে জলো চিপসটা এতটাও ঝাল ছিল না যতটা লোক দেখায়, সত্যি বলতে এতটাও ঝাল না। ট্রাস্ট করো, যারা যারা এখন অব্দি জলো চিপস খাওনি, টেস্ট করোনি, তারাও অবশ্যই টেস্ট করো। আর বান্ধবী কেঁদে দিয়েছিল প্রথম 2 থেকে 3 মিনিট জলে, কান থেকে গলা সত্যিই জলে, বাট অতটাও ঝাল না যতটা লোক নাটক করে না মানে। যাই হোক আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।